गुड मर्निंग एवरीवन। आशा करी তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো সকাল সকাল শুরু করি নতুন একটা ভিডিও। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে, দেখো। আর এখন কিন্তু বাজে 9:30টার মতো। অনেকক্ষণ উঠেছি, শুয়েছিলাম। শরীরটা আজকে যেমনটা মানে তোমরা দেখবে ভিডিওতে, মানে কালকের ব্লগে, শরীরটা আমার সাথে দিচ্ছিল না। এত শরীর খারাপ ছিল, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আর মাথা সব সহ্য করতে পারি, আমি মাথা ব্যথা সহ্য করতে পারি না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কতখানি করেছি। সন্ধ্যার পর থেকে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, ওই জন্য সকালটা উঠতে দেরি হয়ে গেল। তো চলো উঠে পড়েছি। এখন বাজে কিন্তু 9:30 মতো। আর বেটুকে দেখায় কী করছে। উঠে দেখো টিভির রিমোট দিয়ে কি করছো তুমি? বাস দেওয়া যাচ্ছ? আর এই যে বেটুর পাপা এখানে ঘুমাচ্ছে। তো চলো উঠি। দেখো আজকে কি রোদ উঠে গেছে। যে আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি। আর ঘরের অবস্থা এখন এইটা দেখো। তো চলো চাটা খেয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করবো। তো আমি কিন্তু চাটা খেয়ে যে দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা তুলে ফেলেছি। এবার বিছানার চাদরটা পাতার পালা। তো চলো ফটাফট চাদরটা পেতে নিই। আর বেটুও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছিলো। বেটু প্রথমে বেটুর পাপার কোলে দাঁড়িয়েছিল, তারপর যে দেখছিলো মাম্মা একা একা করছে, তারপর ও কিন্তু আমার হেল্প করছিল। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। কিন্তু বিছানা গোছানো কমপ্লিট। আর দাঁড়াও, তোমাদেরকে একটু আগে দেখালাম কি সুন্দর রোদ, এখন আবার দেখো বৃষ্টি। তো এই যে দেখো একটু পাখি কি সুন্দর, পাখির বাচ্চাটা একটু। তা আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে স্নান করতে যাবো। তো দেখলাম বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। তো চলো আগে খেয়েই নিই, তারপরে স্নান টান করবো। আর এই যে বৃষ্টি দেখো ঝমঝম। আমরা দেখলে মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন বাজে 2টা, প্রায় 5 মিনিট বাকি 2টা বাজে। তো মুষলধারে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু কম আগের তুলনায়। তো যাই হোক, ওই বৃষ্টির মধ্যে আমি কিন্তু গিয়ে স্নান টান সব কমপ্লিট করে এসেছি। এতক্ষণ শুয়েছিলাম, কি করব, বৃষ্টির জন্য কোনো কিছু করা যাচ্ছিল না। তো যাই হোক, আমি বেটুর কাপড়গুলো কেচে সেগুলো সিঁড়িতে নেড়ে দিয়েছি, রেলিংয়ে আর কি। আর আমি স্নান করে চলে আসলাম। আর বেটুকে একটু পর খাবো। আজকে একটু লেট করে উঠেছে, লেট করে খেয়েছে, তাই ভাতটা একটু দেরি করে খাবো। যে এখন ওকে ফ্রেশ করে দিয়ে ও কিন্তু এখন খেলছে। তো চলো আমি একটু দেখি টিভি, তারপরে কিন্তু ওকে খাওয়াবো। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সন্ধ্যার চা করে নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। তো চলো চাটা খেয়ে নিই। আর বেটু কিনতে গেছে ওই ঘরে, আসছে আর যাচ্ছে। দাঁড়াও তোমাদের আসলে দেখাচ্ছি। এই যে দেখো বদমাশ, বারবার আসছে আর যাচ্ছে। কি শোনো, টাটা টাটা, বাই বাই বাই। দেখো বদমাশি। তো আমি চাটা খেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, যাচ্ছি ওই বাড়ি ঘুরতে। তো চলো যাই একটু ঘুরে আসি। সারাদিন তো বাড়িতেই দেখলেই তোমরা যেমনটা ঘিয়ে, মানে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি। আর আজকে কিন্তু আসার কথা ছিল আমার বড় মামির পতিরাম থেকে। তো আসতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই কারণে। তো চলো আসতে পারি না আর কি, অন্য একদিন দেখা হবে। তো যাই হোক, কালকে কিন্তু আমি যাবো পতিরামে, আমার একটু কাজ আছে ওই কারণে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ, হোপফুলি ভালো লাগে। তো চলো এখন বেরোই, বেটুর আমি যাচ্ছি। কিন্তু দিয়ে দিস, চলো হাত ধরো, তাহলে আসো। চল চল, দেখ তো, দেখে না সেটা একদম। তুই মুখ বন্ধ কর। তো দেখো এটা রাস্তাটা ভেজা। আর এই মাতব্বরকে দেখো, এই মাতব্বর
ঠিক একা চিনি রাখছে ওই রাস্তাটা কোন দিক দিয়ে যায় ওর ঠাম্মা বাড়ি। বাবা কাকার বাড়ি কোন দিকে কোন দিকে কোন দিকে বাবা? ওই যে আচ্ছা দেখি কোন দিকে যাচ্ছে তুমি, ঠিক দিকে নিয়ে যাবা কিন্তু। হ্যাঁ কোন দিকে বাবা কাকার বাড়ি কোন দিকে বলো? দেখে চলো দেখে চলো, আমার হাত ধরে চলো। না ধরো হাত ধরো, ধরবা না? ওরে বাবা আস্তে আস্তে। এবার কোন দিকে বাবা কোন দিকে কাকার বাড়ি কোন দিকে দেখাও? ওই দিকে। বাপরে বাপ গোটা রাস্তা নোংরা। কোন দিকে? সোজা না এদিকে? কোন দিকে যাচ্ছিস? এই যে সোজা তো সোজা তো, দেখেছো ও ঠিক রাস্তা চেনে যে এই দিক দিয়ে যায়। তো দেখো কেমন যাচ্ছে, তো চলো যাই। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট আর আমি কিন্তু খাচ্ছি পান। ভাববে হয়তো কি খাচ্ছি, তো পান। আর সবার ভেতরে তোরা আসুক তারপর কিন্তু বেরোবো। বেটুও ভেতরে আসলে ভাই বোনকে পড়াচ্ছে না, তো ওখানেই যাচ্ছে বারবার করে। দাঁড়াও দেখাই তোমাদেরকে চুপ করে। এই দেখো বেরিয়ে আসলো। আমাদের বাড়ি থেকে এসেই কিন্তু আমি রান্নাঘরে চলে গেছি, যে রাতের খাবার করতে রুটি করালাম, ভাত হলো। তো এখন কিন্তু বিটুর পাপা রান্না করছে, তারা তোমাকে দেখাই কি একটা নতুন আইটেম। ও যখন হোস্টেলে ছিল বহরমপুরে তখন নাকি রান্না করে খেত একা একা নিজে নিজে, তো ওই রেসিপিটাই আজকে আমাদের রান্না করে খাওয়াবে। তো চলো দেখাই তোমাদের কি রান্না করছে। কড়াইটা ঠিক করে বসাও, লেগে যাবে। কমা দাও, মানে অনেকদিন পর রান্না করলে যেটা হয়। তো যাই হোক এই যে দেখো আলু আর পেঁয়াজের মধ্যে কিন্তু কিছুই নেই, শুধু আলু পেঁয়াজ আর কি এটা কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে আর সব শুকনা মশলা যেগুলো হয়, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো দিয়ে এর মধ্যে কিন্তু ডিম ফাটিয়ে দেওয়া হবে এখন। তো চলো আগে দিয়ে নিই। তো এই যে এর মধ্যে কিন্তু আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো চলো দেখে রান্না করে, হয়তো ভালোই হবে খেতে, জানি না কেমন হবে। তো চলো হয়ে নিক, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো এই যে ফাইনাল লুকটা, জানি না এটা কি নাম দেবো, তো ডিম দিয়ে আলু দিয়ে কিছু একটা। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।